আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিস্ত্রি মোহাম্মদ রাকিব। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা আজকের ভিডিওর বিষয় হলো 4 ইঞ্চি 4 ইঞ্চি হাইকমান্ডে লাইন করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো আমি এখানে বাইরে যে আমার টি আছে ভার্টিক্যাল লাইনের, ওই টিটাতে আমি সলিউশন মাখিয়ে নিয়েছি, শর্ট পিসটাতে মাখিয়ে নিয়েছি। আর ভালো মতো লাগাতেই হবে। তো ভালো করে লাগিয়ে নিলাম। এবার ভ্যানে সলিউশন মাখিয়ে নিতে হবে। আর ফলসাদে বা যে কোনো জায়গায় এই 4 ইঞ্চি সিমেন্ট বা সলিউশন দিয়ে কাজ করার সময় একটু সতর্ক থাকবেন, কেননা এটা যদি চোখে বা শরীরে লাগে তাও উঠানো যায়, কিন্তু কাপড় চোপড়ে লাগলে তা উঠানো যায় না, খুবই মুশকিল, কাপড়টা নষ্ট হয়ে যায়, একদম বরবাদ। তো ব্যান্ডটা লাগিয়ে নিলাম ভালো করে। তো আরেকটি ব্যানে সলিউশন মাখিয়ে নিতেছি, শর্ট পিসটাতে মাখিয়ে নিতেছি। সলিউশন ভালো করে মাখিয়ে নিতে হবে, কেননা যদি ভবিষ্যতে লিক করে তাহলে আরো কাজের বদনাম কখনই করা যাবে না। সময় লাগলে 5 মিনিট বেশি লাগুক, কাজটা সুন্দর করে করতে হবে। এতে করে মিস্ত্রি এবং কন্ট্রাক্টরের দুইজনেরই সুনাম হবে। অনেকে আছে তাড়াহুড়া করে করে যায়। তো এবার শর্ট পিস আর ব্যান্ডটা লাগিয়ে নিতে হবে ভালো করে। 4 ইঞ্চি ফিটিংস বা পাইপ যখনই লাগান না কেন একটু ঘোরানোর চেষ্টা করবেন। এতে করে কি হবে, সলিউশনটা এমন ভাবে লাগবে যে কখনো লিক করার সম্ভাবনাটা খুবই কম থেকে যায়। তো আমি এবার আমার হোল বরাবর আছে নাকি এটা দেখে নিতেছি। আমার ইঞ্জিনিয়ার বলছে যে প্রতি ফলসাদে 2টার বেশি ভ্যান খাওয়াতে না। তো আমি এটা চেষ্টা করতেছি। আসলে সব ফলসাদে খাওয়ানো যায় না, কারণ কি অনেক সময় দেখা যায় যে একজনের কাজ আরেকজনে করতে গেলে, যে এখন হোল বেশ কম হয়ে গেলে আবার আর কি ভ্যান বেশি খাওয়াতে হয়। তো আমার উপরে আমার চাচা আছে, যেখানে আমার হেল্পার করে, তাকে ধরতে দিয়েছি। এবার আমি মাপ দিতেছি কতটুকু লাগবে আমার শর্ট পিসটা। তো মেপে নিলাম। এবার নিচ থেকে কেটে কেটে দিবে আমাকে শর্ট পিসটা। কেটে দিয়েছে, এবার দেখি সলিউশন মাখিয়ে নিতেছি। চাইলেন্সে কাজ করার সময় একটা জিনিস বারবারই বলি, একটু সতর্ক থাকবেন যাতে করে সলিউশনটা হাতে পায়ে কখনো না লাগে। এবার ব্যানে লাগিয়ে নিতেছি। যেহেতু আমি হাই কমান্ডের লাইন করব, সেক্ষেত্রে আমার ডোর ব্যান লাগবে। ব্যাক ডোর হলে একটু সমস্যা, যেমন পানি লিক করবে, কিন্তু সাইড ডোর ব্যান দেওয়ার চেষ্টা করবেন। আমি ভালো করে লাগিয়ে নিতেছি, কেননা যে পাইপ আমি মেপে নিয়েছি, যদি বড় হয় তাহলে আমার হোলে মিলবে না। তো এবার শর্ট পিসটাতে সলিউশন মাখিয়ে নিতেছি। সলিউশনটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে লিক না করে। কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধৈর্য সহকারে কাজ করতে হবে, কখনই তাড়াহুড়া করা যাবে না, কেন তাড়াহুড়ার কাজ কখনই ভালো হয় না। ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তাহলে দেখবেন কি কাজও সুন্দর হয়েছে, নিজের মনও ভালো লাগতেছে না কাজটা ভালো হয়েছে। আর একটা খারাপ কাজ করলে নিজের কাছেই খারাপ লাগে যে কাজটা খারাপ হয়েছে, মানুষ আমারে খারাপ বলবে। তো এরকম মজার মজার শিক্ষণীয় বিষয় ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর কোন কোন বিষয় ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।